আমি বর্তমান সি প্যানেল আছি, ঠিক আছে। আর সি প্যানেল বা হোস্টিং সম্পর্কে একটা আইডিয়া আছে কারো? সি প্যানেল কি হোস্টিং কি? সি প্যানেল বা হোস্টিং হোস্ট কি সি প্যানেল কি? মানে একটা একটা ফাইল ম্যানেজার টাইপের আর কি, যে আমরা ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো রাখবো, যখন কোনো একটা ওয়েবসাইট বানাবো সমস্ত কন্টেন্ট আসলে সি প্যানেলে জমা হয়। তো সি প্যানেল আসলে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এখান থেকে নতুন করে ডোমেইন অ্যাড করতে পারেন। আবার এখানে মানে এখানে সি প্যানেলে প্রায় অনেক অপশন, তার মধ্যে এখন এই মুহূর্তে আমি যেটা দেখাবো সেটা আসলে কীভাবে, যেহেতু আপনাদের কোনো ডোমেইন নাই, আমি একটা সাব ডোমেইন বানিয়ে দেবো আপনাদেরকে, এবং বানিয়ে দিয়ে সেখানে আমি একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দেবো। দেন ওয়ার্ডপ্রেস যে বেসিক আইডিয়া আর মানে ই কমার্স সম্পর্কে একটা আইডিয়া দেবো আজকে। তো আমি একটা ডোমেইন নিয়ে নিই। তো অ্যাড অনস ডোমেইনে গেলে নতুন ডোমেইন করা যায়, আমি একটা সাব ডোমেইন নেবো। সাব ডোমেইনে গিয়ে নতুন একটা ডোমেইন নিয়ে দেবো আমি। তো ডোমেইনের নামটা কী দেবো বলেন তো? আমি ধরো মেন্টরিং দিলাম, ঠিক আছে। মেন্টরিং, হ্যাঁ মেন্টরিং। অফার দিছে যতগুলো ফাইল দিছে আপনার ইতে যায় অফারটা আপনার তো জব একটা পেয়ে গেছে, সব দেখা দেবো কাজ শেষ করে আগে। অ্যাকসেপ্ট করে না সাইবারের অ্যাকাউন্টে এই দেখতেছি বিষয়টা। আমি ডোমেনের নামটা নিয়ে নিলাম, একটা ক্রিয়েট ডোমেনে বানালাম। আপনাদের ডোমেনের নাম হচ্ছে মেন্টরিং ডট প্রফিট আপ ডট। আমি সবাইকে ডোমেন দেবো না এটা, কারণ সবাইকে একটা একটা ডোমেন দিলে হবে কি আমার সার্ভার স্লো হয়ে যাচ্ছে। আর যেহেতু সার্ভারে ইম্পর্টেন্স কাজ চলতেছে আমাদের, চারটা পাঁচটা সাইট অলরেডি আপনার রানিং, সো সবাইকে দিয়ে দিলে হবে কি আমার সাইটের উপর চাপ পড়বে, স্টোরেজ বেশি হয়ে যাবে, তখন প্রবলেম। আর তাছাড়া এই ডোমেনের এই সার্ভারের মেয়াদ আমাদের বেশি দিন, এই সর্বোচ্চ এবার সামনের মাসের 9 তারিখ পর্যন্ত। অলরেডি আমার আপনার ইয়ে দিয়েছে, মানে আপনার ওরা কমান্ড দিয়ে দিয়েছে যে 9 তারিখের মধ্যে আবার রিনিউ করতে হবে, শেষ। তো ডোমেইনটা আমি অলরেডি সেট আপ দিয়ে নিছি। আর সি প্যানেল থেকে আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ দেবেন, সি প্যানেলে যায় আবার পরে সি প্যানেলের সবার শেষের দিকে দেখবেন ওই আপনার সফট ক্লাউড অ্যাপস ইনস্টলার। এখানে আমি আরেকটা কথা বলি যে প্রত্যেকটা সি প্যানেলে হয়তো বা ফাংশন সিমিলার, বাট হয়তো ভেতরকার ইন্টারফেসটা একটু অন্যরকম থাকতে পারে। তবে যেখানে দেখবেন যে প্রোগ্রামার ইনস্টল বা সফটওয়্যার বা অ্যাপস ইনস্টলার, সেখানে আপনি খুঁজে পাবেন যে আপনার বিভিন্ন ধরনের সিএমএসের, এখানে অনেকগুলো সিএমএস, যেমন ওয়ার্ডপ্রেস আছে, জোমলা আছে, অ্যাপনেট কার্ড আছে, পেস্টে সব আছে, অনেকগুলোই আছে, অনেক টাইপের। সো ড্রুপালও আছে। তো আমি ওয়ার্ডপ্রেস সেট আপ দেবো। এখানে ইনস্টল নাও। আর এখানে আপনাকে ডোমেন চুজ করে দিতে হবে, যেহেতু আপনারা সাব ডোমেন নিচ্ছি। ডোমেনের নামটা হলো মেন্টরিং। মেন্টরিং সকালের বেশি স্টুডেন্ট নাম আর ডোমেনের নামটা সিলেক্ট করে দিলাম। এখানে সাইট নেম, সাইট নেমটা পরে দিই আমি। এখানে ইউজার নেম হলো অ্যাডমিন, আর পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড ইচ্ছে দিয়ে দিয়ে দিতে পারবেন, চাইলে আপনি অবশ্যই জেনারেটও করতে পারবেন। আমি পাসওয়ার্ড একটা দিই, SAJIB 123, সজীব 123 পাসওয়ার্ড। আর ইউজার নেম হলো আপনার অ্যাডমিন, এখানে অ্যাডমিন ইমেইল। আর এই মেইলটা আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল মেইলটা দেবেন। পার্সোনাল মেইল না দিলে যেটা হবে, যে কোনো ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডের নামটা মনে ভুলে যান, সেক্ষেত্রে রিকভারি করতে পারবেন না। সো আমি আমার এখানে আমার জিমেইলটা দিলাম, হ্যাঁ। দেন ইনস্টল। আমি এরকম ট্র্যাডিশনালি কিছু করি না, আমি এক হাতে শুরু করলে আপনার 2 হাতে লিখতে হবে আমার সাথে, চ্যালেঞ্জ। কারণ যেহেতু আমি ডেস্কটপে কখনো কাজ করি না, সো আমার এরকম করে লেসটা থাকলে কি পড়তো না, লেস থাকলে পরে তো চ্যানেল ধরে একটা অপশন ছিল কোন ভাই।
বসাইছি। তো শেষ। কুইলা আবার লাগাইতে হবে। এটা আপনি আমাদের ট্রিটমেন্ট করেন। মাথায় পানি দিতে হবে মনে হয়। থাক 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 লাগবে না। আমার কাছে মাউস আছে কিন্তু কাজ নাও করতে পারে। থাক 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 তাড়াতাড়ি করেন না। কি বলছে, টু রিইনস্টল অ্যাপ্লিকেশন প্লিজ আনইনস্টল এক্সিস্টিং ইনস্টলেশন। এখানে অলরেডি অনেকগুলো আপনার হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখি, ডোমেইনটা চেঞ্জ করতে হবে। দেখছেন এখানে সবাইকে আমি ডোমেইনের নাম দিছি, এখন বলতেছে যে ওই একটা ডোমেইনের পিছনে এতগুলো দিছেন, লিমিট ক্রস হয়ে গেছে, লিমিটেশন। আমি একটু দুই একটা কেটে দিই, একটু ইনস্টল দিচ্ছে না আর কি। সাব ডোমেইনে যাই। এটা কি আগে থেকে একটু এদিকে ছিল? একটা কাজ কথা হলো, এই দুইটা পাশে দিয়ে গ্রুপ দিয়ে দিন। এই সাইলেন্ট সাইলেন্ট। আচ্ছা আপনাদের ওয়ার্ডপ্রেস সেটআপ দিচ্ছি আমি। আপনাদের ডোমেইনের নাম হচ্ছে mentoring.profitup.net, ঠিক আছে? আর লগ ইন করবেন হলো mentoring.profitup.net/wp-admin। আমি ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেসের বেসিক, এটা আসলে কি, ওয়ার্ডপ্রেস কেমনে কি করতে হয়, ঠিক আছে? এটা এই অ্যাটেনশন সবাই, এটা অলরেডি আমি একবার ক্লাস নিছি এবং এইটার ইউটিউবে ভিডিও আছে আমার, সেটা আপনারা খুব সযত্নে দেখে নেবেন। এই যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের বেসিক কি, কোথায় কোন অপশন কাজ করে, কি হয় না হয় সব দেওয়া আছে ইউটিউবে। আর সি প্যানেল আপনাদের কোনো কাজ নাই রাইট না এই মুহূর্তে, কারণ আপনি সি প্যানেল বোঝার কোনো টেনশন দরকার না। জাস্ট ওয়ার্ডপ্রেসটা বোঝেন যে ওয়ার্ডপ্রেস সাধারণত ক্লায়েন্টরা আপনাকে এগুলোই দেবে, যখন কোনো একটা ওয়েবসাইট দেবে হয়তো সেই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস দেবে, আর সেখানে আপনাকে কাজ করতে হবে। আর সি প্যানেলের বিষয়টা যারা আসলে এরকম সাইট নিয়ে বানায় বা সাইট নিয়ে কাজ করে, ক্রিটিক্যাল বিষয় তাদের জন্য। সো আপনাদের এই, হ্যাঁ, যদি কোনো সময় আপনারা নিজেরা কিছু করেন তাহলে অনলাইনে ইউটিউবে টিউটোরিয়াল আছে বা আমার টিউটোরিয়াল আছে, সব দেখে নিতে পারবেন। আর এখানে মূলত আপনার সাধারণত পোস্ট মিডিয়ায় অনেক কিছুই থাকে। তা আমি কি এখন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি প্রোডাক্ট লিস্টিংয়ের কাজটা, ঠিক আছে? সো প্রোডাক্ট লিস্টিংটা, এই সবাই আপনার অ্যাটেনশন থাকেন। প্রোডাক্ট লিস্টিং করতে গেলে আপনাকে অবশ্যই প্লাগইনস সেটআপ দিতে হবে। আর প্লাগইনসটা আসলে কি বা কীভাবে কাজ করতে হয় সেটা আগে টিউটোরিয়ালে দেওয়া আছে, সেখান থেকে আপনারা বুঝে নেবেন। জাস্ট আপনার অ্যাড নিউতে যান, এখানে কিওয়ার্ডের পাশে লেখেন যে ও কমার্স, তো
প্লাগইনস আসলে মূলত যখন যে কাজটা করবে সেই রিলেভেন্ট প্লাগইনস আপনাকে নিতে হবে। আর হ্যাঁ অনেকটা অ্যাপস, হ্যাঁ ইনস্টল তো ওই প্লাগইনসটা নিয়ে কাজ করতে হবে, আর কিছু না। আর এই কমার্স প্লাগইনসটা আপনার 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ, মানে তার বেশি লোক ইউজ করে। সো বোঝা যাচ্ছে যে কমার্স দিয়ে কতগুলো স্টোর সারা দুনিয়ায় বা ওয়ার্ডপ্রেসে চলতেছে। আর এখানে যতগুলো আপনার প্লাগইনস আছে মোটামুটি সবচেয়ে ভালো এসইওর জন্য ইয়োস্ট এসইও প্লাগইনস আছে, আবার জেটপ্যাক এটাও ভালো, বেশ কয়েকটা প্লাগইনস আছে বিভিন্ন কাজের জন্য। তো এটা আপনারা পরবর্তী এমনিতে বুঝে নিতে পারবেন যখন ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে কী করবেন, আপনি বলবো যে আমার এই সমস্যা, তো আপনি কী প্লাগইনস ইউজ করবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে। আর বুঝে নেওয়ার জন্য তেমন কোনো কঠিন কিছুই না, জাস্ট 11 লেখা সার্চ করলেই হবে, যখন যে প্লাগইন সেটা নিয়ে কাজ করলেই হবে। শুধু ক্লায়েন্টটা বলবে যে আমার এই পেজটা এভাবে সাজায় দাও, এইভাবে প্রোডাক্ট আপলোড করে দাও, আর বাকিটা কোন প্লাগইনস দিয়ে আপনি করলে সুবিধা হবে, কোনটাতে করলে কী হবে সেটা আপনি নিজেরা আপনাকে ডিসাইড করে দিতে হবে। এখানে দেখেন যখন আপনি যে কমার জন্য সেট আপ দিবেন, লোকেশন থাকে মানে স্টোর লোকেট সেট আপ, আপনি কই সেট আপ দেবেন, বলছে ওয়ার ইজ ইউর স্টোর বেস, আমি দিচ্ছি বগুড়া বাংলাদেশ দিচ্ছি। তো এখানে দেখেন অটোমেটিকলি কারেন্সি আমাদের টাকা না বাংলাদেশি টাকা, টাকাটা শো করছে। যদি আপনি এখানে এখানে প্রত্যেকটা জেলা শহরের নামে আছে, যেহেতু এটা মানিকগঞ্জের আন্ডারে আছে মানিকগঞ্জে দিই, চিটাগং, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, মানিকগঞ্জ চলে আসছে। এবার বলছে যে উইচ ইউনিট শুড বি ইউজ প্রোডাক্ট ওয়েট, এখানে বলছে কি মানে কী ধরনের প্রোডাক্ট সেল করবেন। যদি আপনি কোনো কিছু ধরনের গ্রোসারি প্রোডাক্ট সেল করেন তাহলে আপনাকে অবশ্যই কেজি বা এরকম মানে কী ওয়েতে সেল হয়। তো যেহেতু আপনারা অন্যান্য আর এখানে এলবিএস, যদি আপনি কোনো ধরনের ই কমার্স স্টোর ধরেন কোনো কিছু ধরেন পোশাক টোশাক সেল করবেন সেক্ষেত্রে এলবিএস ইউজ করতে হয়, এটা আপনারা ইউজ করবেন। আর উই শুড বি ইউজ ফর প্রোডাক্ট ডাইমেনশন, মিটার, গজ, অবশ্যই ইঞ্চি দিবেন এটা। কন্টিনিউ, শিপিং প্রোডাক্ট, এখানে বলতে শিপিং অ্যান্ড ট্যাক্স সেট আপ, আপনাকে প্রোডাক্টগুলো অলরেডি শিপিং মানে বুঝুন তো আপনাকে পৌঁছানো পাঠানো। যদি আপনি যদি প্রোডাক্টগুলো আপনি শিপিং করতে চান তাহলে অবশ্যই আপনি একটা ইয়েস দেবেন। বলছে উইল বি চার্জিং সেলস ট্যাক্স, ইয়েস। সেলস ট্যাক্স আসলে বসানো উচিত, কারণ বাংলাদেশে ভ্যাট এখন সব জায়গাতে লাগছে যেভাবে, সব প্রত্যেকটা জায়গাতে ভ্যাট, সো আপনি এটা দিয়ে দেবেন। এখানে ভ্যাটের রেট দেওয়া আছে, কত পার্সেন্ট আপনি ভ্যাট দেবেন, চেঞ্জ করে দিতে পারবেন চাইলে আপনি 50% কত পার্সেন্ট নেবেন। এখানে দেখেন অপশন দেওয়া আছে মানে পেমেন্ট সিস্টেম, কী কী পেমেন্ট আপনি দেবেন। এখানে প্রথম পেপাল আছে, স্ট্রাইপ আছে, তারপর আপনার চেক পেমেন্ট আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, ক্যাশ অন ডেলিভারি আছে। সো রাইট না আমি ক্যাশ অন ডেলিভারি দিলাম, ব্যাঙ্ক ট্রান্সফার দিলাম, চেক পেমেন্ট দিলাম। যখন আপনি এইগুলো ডেটাগুলো দেবেন তখন আপনাকে মাস্ট বি এগুলো, যেমন ক্যাশ অন ডেলিভারি কোথায় যাবে বা ব্যাঙ্ক ট্রান্সফার কোথায় যাবে, এগুলো ডেটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি কন্টিনিউ করি। হ্যাঁ, অ্যাডিশনাল পেমেন্ট আপনি অপশন অ্যাড করতে পারবেন বিকাশের, এপিআই লাগবে।
অন ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট। এখানে আপনি চাইলে ভিডিও গাইডলাইন দেখতে পারেন, যে ওয়াচ দ্য গাইড ইউর ট্যুর ভিডিও, আপনি কীভাবে অ্যাড করবেন সেটাও দেখতে পারবেন। আমি অ্যামাজনে একটু যাবো, অ্যামাজন থেকে একটু প্রোডাক্টের ডেসক্রিপশন নেব। এটা হতাশার কিছু নেই, অত ভয় পাওয়ার কিছু নেই। ক্লায়েন্ট যা দিচ্ছে ভিডিও অডিও যেই দিক, আপনি দেখবেন, বুঝবেন, কাজ করবেন, দ্যাটস অল। আচ্ছা, কিন্তু ই-কমার্স মোটামুটি আমাদের সেট আপ হয়ে গেছে। আমি আবারও বলছি, প্রত্যেকটা যখন প্লাগিনস আমরা সেট আপ দেবো, প্রত্যেকটা প্লাগিন সেট আপ দেওয়ার পর সঙ্গে সঙ্গে সাইড করে একটা আপনার ই-কমার্স আছে না, ই-কমার্সের ভিতরে আলাদা একটা সেটিং চলে আসবে, সেটিং প্যানেল। ই-কমার্সের ভিতরে অনেকগুলো অপশন থাকবে, সেগুলো আপনাকে বুঝতে হবে। আমি ই-কমার্স এখন বর্তমানে আছি। তো ই-কমার্সে অবশ্যই আগে প্রথম আমরা ক্যাটাগরি অ্যাড করবো, আসলে কী কী ধরনের প্রোডাক্ট সেল করবো, তাই না? আমি আবারও বলতেছি, যদি আপনার ক্লাসে চুপচাপ যদি না শোনেন তাহলে কিন্তু আমি ক্লাসে আসবো। মেন্টরিং ক্লাসটা আসলে আবারও বলতেছি, এখানে আসা আমার নেওয়ার কোনো এখতিয়ার নাই, আমার না নিলে হচ্ছিল। আপনার বাসায় বসে থাকবেন, কোনো সমস্যার নক দেবেন, আমি দেখব, এই তো। আমি ক্লাস করাচ্ছি, আপনারা এখানে কী করতেছেন? অন্য কাজ নিয়ে ব্যস্ত আছে, সেটাকে খুব ভালো, সেটা পরের বিষয়। ওইটা করেন, সমস্যা নেই, কিন্তু সাইলেন্ট থাকেন। আমার চেহারা দেখতে আমার খুব সুন্দর না, তুমি তোমার চেহারা দেখো। রেডিওর মতো এখন শুনতেছো, বাসায় যে লাইভ দেখবা, সো ক্লিয়ার। আচ্ছা, এখানে ক্যাটাগরি আসলে কী কী ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন, কোন কোন বিষয়ের উপর, সে ক্যাটাগরি অ্যাড করে দেবেন। সে ধরেন আমি কী কী অ্যাড করবো বলেন? টি শার্ট দিই, হুডি দিই, হুডি না, এখন শীতকাল না, যে গরমকাল, হুডি দিয়ে লাভ নাই। টি শার্ট, SHI আর কি ইলেকট্রিক জিনিস দেওয়া যাবে না, দেওয়া যাবে না কেন? সব দেওয়া যাবে, কাজল তো শুরু করছে অনলাইন বিজনেস। তাই নাকি? তারপর ধরেন আমি কী দেবো, প্যান্ট দিই, হেডফোন না, হেডফোন। তারপর আই বাবুর মাউস নষ্ট যদি আমরা অ্যামাজন থেকে কিনতে পারি কিনা, লেদ ছাড়া মাউস, মাউসটা দিই, ব্লুটুথ মাউস। স্পিনার কিনা দরকার, আউট ইঞ্জিন স্পিনার, স্পেস নাকি কিনতে হবে। আপনার কি পরীক্ষা ছিল আজকে? আমি এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি দিলাম, যেগুলো আসলে মনে আসলো আর কি। তো আপনারা যখন যেটা নিয়ে কাজ করবেন, তো অবশ্যই রিলেভেন্ট ক্যাটাগরিগুলো দিয়ে দেবেন। মানে যা যা প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করতে চান, সেই ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করে দেবেন। এখানে অবশ্যই আপনি চাইলে থাম্বনেইল দিতে পারেন। থাম্বনেইল পর্যন্ত, থাম্বনেইল কি? হ্যাঁ, গুড। তা আমি এখানে ধরেন আপাতত আইফোন কেস, ব্লুটুথ মাউস, হেডফোন আর টি শার্ট, এই 3-4টা ক্যাটাগরি নিলাম আর কি, অ্যাজ এ টেস্ট স্যাম্পল হিসেবে। আর তার আগে আমরা অ্যাপিয়ারেন্স থেকে একটু মেনুতে যাই, একটু মেনু বানায় নিই, কারণ একটা সাইটের মেনু না থাকলে সেই সাইটটা তেমন একটা ভালো লাগে না। আমি তো আগেই বলেছিলাম, একটা সাইটের কয়টা অংশ বলেন তো? 3টা, হিডার, ফুটার এবং বডি। তা হিডারে কি থাকে? মেনু থাকে। তো আমি মেনুটা অ্যাড করে নিই। অবশ্যই সাইড বার থাকে ব্লগিং সাইটে, এটা যদি ওইভাবে ইয়ে হয় না। তবে একটা মেনু বানাই, ক্রিয়েট মেনু, দেন এখান থেকে ধরেন ভিউ অল, এখান থেকে হোম, কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, অ্যাড মেনু, রেকর্ড হয়ে যাবে সবগুলোই, টেনশন নেই। দেন এখান থেকে ক্যাটাগরিতে আসেন, আমি যে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করলাম,
এখানে আপনারা অবশ্যই দিয়ে দেবেন যে টপ মেনু আর সোশ্যাল লিঙ্ক, আমি টপ মেনুতে দিয়ে দিলাম। আর এখানে মেনু, টপ মেনু বা হিডার মেনু, ফুটার মেনু, এখানে অনেকগুলো অপশন আসতেই পারে। এগুলো টোটাল ডিপেন্ড করে আপনার ওই থিমের উপর। যেহেতু আমি এখানে কোনো থিম এখনও সেট আপ দেয় নাই, আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক একটা থিম আমি সেট আপ দিছি। সো কাজ করার আগে অবশ্যই আপনি কী করবেন, একটা খুব ভালো একটা থিম চুজ করে নেবেন। নিজে ডেভেলপ করা যাবে না, নিজে একটা ক্রিয়েট করি। আপনি থিম ক্রিয়েট করতে পারবেন। বলুন ভাই, বলুন। একসাথে এত কিছু আপনি থিম ক্রিয়েট করতে হবে না, আপনি ওই সামনে সামনে ওয়ার্ডপ্রেস থেকে ওই আপনার themeforest.com নাম, themeforest.net নামে একটা সাইট আছে, ওইখান থেকে অনায়াসে আপনি খুব সুন্দর সুন্দর থিম নিতে পারবেন। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার দিয়ে সাইট বানিয়ে দেবেন, হয়ে গেল। আর এখানে একটা বিষয় আছে, যেহেতু এখানে ই কমার্সের আপনার ক্যাটাগরিগুলো এভাবে শো করে না, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই যে কাস্টম লিঙ্কস আছে না, কাস্টম লিঙ্কসটা নিয়ে ই কমার্সের ক্যাটাগরিতে যান, প্রোডাক্ট থেকে ক্যাটাগরি, এখানে ভিউ করেন, ভিউ করে এই ক্যাটাগরির লিঙ্কটা নেন, কন্ট্রোল সি, এখানে ইউআরএলটা বসায় দেবেন, দেন লিঙ্ক টেক্সট, এখানে এটা যেহেতু ব্লুটুথ মাউস, ব্লুটুথ মাউস যেটা আপনি ক্যাটাগরির নাম দেবেন সেই নামটা এখানে লিখে দেন, ব্লুটুথ মাউস, অ্যাড মেনু। ঠিক সিমিলার ওয়েতে আরও যে ক্যাটাগরিগুলো আপনাদের আছে একটার পর একটা নিয়ে দেবেন এইভাবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এত কিছু শেখানোর পর আপনারা কী করেন, কিচ্ছু পারেন না। এই ডাল নলেজ নিয়ে কেমনে বড় হচ্ছেন আপনি, আমার সেই টেনশন হয়। নিজে যদি করতে পারতাম, আপনার যদি ঘরে বসে খেলা থাকতেন, না পারতাম, আমরা যদি ঘরে বসে দিতেন, করতেন। আমার ছোটো ভাই বোন আমার কাছে কখনো পড়তে বসতো না। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ওই জন্য মার খাই না। আমি স্টুডেন্টও মাইন্ড আমি দুষ্টামি করে, বেশি খায় তারা। আমি দুষ্টামি করতাম না। ভালো স্টুডেন্টরাই তারা বেশি খায়। এটা একটু গ্যাপ হয় তো। তবে ছোটোবেলায় আমি এক রেকর্ড আছে আমার একটা, টিচার স্লেটের জন্য স্লেট ওই সরিয়া লিখতে বলছে, আমি লিখতেছি পারতেছি না, তো প্লাস্টিকের স্লেট দিয়ে বাড়ি মারছে হাঁটুতে, হাঁটু কেটে গেছে প্লাস স্লেটও ভেঙে গেছে। স্যার পেশাব করে কত টাকা ভাগছে, স্যার দায় কিরে, স্যার দায় কেন, আমি তো কান্নাকাটি করতেছি। পরের দিন 2 দিন স্যার আসে নাই, স্যার তো ভাবছে আমি বাসাতে বলে দেবো, তো এরকম কিছু বলি নাই। তো এই একটা রেকর্ড আছে। এছাড়া এরকম আমার টেকনোলজি আর খুব ভালো বুঝি, বুঝছেন, কিছু পারি বা না পারি এসব ভালো লাগে আমার করতে। তো যাই হোক, এইভাবে ঠিক একটার পর একটা আপনারা প্রোডাক্টের ক্যাটাগরি নেবেন, তবে হেডফোনের লিঙ্কটা নেবেন। তো এটাই সত্য কথা, আমি যেটা একবার দেখছি ভালো করে করছি এবং শিখছি, বাট আপনারা মেধা সবারই আছে, বাট কাজে লাগান না, অলস, লেজি পারসন। তো লেজি পারসন যাতে কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় সমস্যা আপনাদের, যে বাসায় প্র্যাকটিস না করে আসলে পসিবল না। আর সবচেয়ে বড় সমস্যা একটা জানেন, যে আপনারা এতটা কৌতূহল যে কী যে করতেছি আদৌ কি হচ্ছে কি না, এরকম একটা আপনাদের মানে মাথার মধ্যে সবসময় কাজ করে। তো অল্প একটু কিছু হলে ভাইগারে নক দিই, সিম্পল একটা বেশি টপিক নিয়ে,
যেটা আপনারা কিন্তু হয়তো বা 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা একটু পরিশ্রম করে বের করে নিতে পারবেন। আর আমি দেখছি যারা এটা করতে পারছে তারা আজকে সাকসেস। তারা বুক হাত দিয়ে বলতে পারবে যে ভাইয়াকে আমি ওরা যদি বলা ওদের বলা হয় যে সিক্রেটলি যে বলো যে আমি কতটুকু হেল্প করছি, ওরা দেখো আপনি জাস্ট বলে দিয়েছেন বাকিটা আমার থেকে হয়েছে, ডিরেক্টলি তাই বলবে। আমাকে পাম দেওয়ার দরকার নাই। আমি জানি আসলে ফ্রিল্যান্সিং কেমনে শিখতে হয়, কীভাবে করতে হয়। যদি আপনারা ভাবেন যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাই দেবে এভাবে করবো, মানে মুখে ওইটা খাইয়ে দেবো, তাহলে জীবনে ফ্রিল্যান্সার হতে পারবেন না। এটা অসম্ভব একটা বিষয়। এটা কেউ কখনো করে দিতে পারবে না, আমিও পারবো না। আপনারা চাইলে এখান থেকে মেনু বারগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারবেন। দেখেন এই যে টিউটোরিয়াল আপনার দেখাচ্ছি আজকে শেখাচ্ছি, এটা চাইলে কিন্তু আপনি অনলাইন থেকে দেখে নিতে পারতেন। এরকম খুব ভালো ভালো টিউটোরিয়াল দেওয়া আছে প্রফেশনালভাবে, কিন্তু সেটাতে আপনার আগ্রহ না। হ্যাঁ, এখানে যদি বলেন যে আমরা এখানে একটা আন্ডার আরেকটা মেনু রাখবো, জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেওয়া, তাহলে হোমের আন্ডার এই কার্ডটা থাকলো বা মাই অ্যাকাউন্টের আন্ডার এই কার্ডটা থাকলো। যদি বলেন যে আমি এটার আন্ডার এটা রাখবো, চলে যাবে। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে আপনি তেমন কিছু করতে হবে না। আর এখানে আপনি মেনু লোকেশনটা কই থাকবে, কই শো করবে, তাই না? বের করে দিলাম সেভ মেনু। এখন হোম পেজে যান, তাহলে দেখতে পাবেন যে আসলে আপনার হোম পেজটার মেনুগুলো অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবগুলো মেনু অ্যাড হয়েছে। আমি যে মেনুগুলো এখানে বানাইছি সবগুলো মেনু এখানে অ্যাড হয়েছে, হোম, মাই অ্যাকাউন্ট, কার্ড, ব্লুটুথ মাউস, হেডফোন। সো আমার মেনু মোটামুটি অ্যাড হয়েছে। আমি এটা একটু কাস্টমাইজ করি, আর হিডারটা একটু নাই করে দিই। আপনার কাস্টমাইজের মাধ্যমে এই যে আপনার লাইভ যে আসলে কোথায় কি চেঞ্জ করতে সঙ্গে সঙ্গে আপনি ইফেক্ট দেখতে পারবেন ওয়ার্ডপ্রেসে, যে কই গিয়ে থেকে আপনি কী চেঞ্জ করতেছেন। আর কাস্টমাইজ এখানে অপশন আসলেই এখানে অ্যাক্টিভ থিম আছে, চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তোমার সাইট আইডেন্টিটি এখানে নাম, সোশ্যাল মিডিয়া অ্যাড করে দেয়। অবশ্যই। আর সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য আপনাকে প্লাগইনস ইউজ করতে হবে। এখানে সাইট টাইটেল দিলাম যে প্লাগইন ফ্রি পাওয়া যায় নাকি? প্লাগইন সব ফ্রি, অনেকগুলো আবার পেইডও আছে। একটা সোশ্যাল মিডিয়া সাইট অ্যাড করে দেন একটু। দেখাচ্ছি। ইউজ না, এখানে আপনি কী করবেন, সোশ্যাল মিডিয়া প্লাগইনস লিখে সার্চ করবেন ফর ওয়ার্ডপ্রেস। এটা কমন বিষয়। এগুলো কী করতে হবে, আপনাকে নিজে নিজে তৈরি করে নিতে হবে। আর এগুলো যদি অনেকগুলো অপশন আছে। এখন দেখবেন যে রেটিং কোনটার ভালো বা কোনটার ভালো রেটিং, আবার দেখবেন সার্চ করবেন ইউটিউবে কোনগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, তার মানে ওইগুলো সবচেয়ে বেশি পপুলার ইউজ হয়। ক্লিয়ার? আর বিভিন্ন ব্লগ বা বড় বড় যারা আপনার এরকম এক্সপার্ট যারা, তাদের ব্লগ ফলো করবেন, তারা কোনগুলো আসলে ইউজ করতেছে। কারণ এইগুলো আসলে আমরা এভাবে শিখছি, আমাদের এরকম বলে নাই যে এভাবে ওয়ার্ডপ্রেস করতে হয়, এভাবে ইকমার্স করতে হয়, এভাবে এটা করতে সেটা করতে না। আসলে আমাকে কেউ বলে না কখনো যে এভাবে করতে হয়। আসলে আমি সাইট বানাবো, আমি বললাম সবার ওয়েবসাইট আছে .com, আমার একটা ওয়েবসাইট থাকা দরকার। কৌতূহল জাগলো না, ওয়েবসাইট কেমন করবো। এক ভাইকে বললাম, ভাই এই বিষয়ে আমি তো একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, তো ওয়েবসাইট বানাবো অনেক খরচ, আমার কথা খরচ করতে 10,000 টাকা লাগবে। তুমি কী বলেন? আমি ঠিক আছে 10,000 টাকা দেবো, কিন্তু কন্ডিশন একটা, আমার সামনে সব করতে হবে, আমি একা একা করবো, জাস্ট বলবেন। ঠিক আছে, এটা কোনো বিষয় না। তো ডোমেন হোস্টিং নিলাম 1 বছরের জন্য, নিয়ে প্র্যাকটিস শুরু। তখন আমার কোনো কাজ না, আপর কি কাজ করি, খোকন ভাই না যায়, খোকন ভাই তো আমাদের কাজ, ওই সাইকেল চালায় না আবার। তো ঠিক এরকম যে কৌতূহল থাকতে হবে আপনাকে, যে আসলে কতটুকু লাভ লস পড়ার হিসেব, কতটুকু শিখলে সেটাকে বলেন, কতটুকু গেদার করলেন। আমরা এখন কোনো কিছু করার আগে ভাবি আদৌ কি লাভ হবে, এই 2 মাস কোর্স করে আদৌ ইনকাম করতে পারবো। এরকম থিঙ্কিং যদি আপনার থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না, কোনো কাজই না আপনি, যদি ফ্রিল্যান্সিং না। মানিকগঞ্জ স্টোর দিলাম, ঠিক আছে, এমজে স্টোর। আপনি যেভাবে বলছেন এইভাবে তো তাহলে ওয়েবসাইট বানান নাকি? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট বানিয়ে দেখাচ্ছি কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়। চাইলে আপনি লোগো দিতে পারেন, লোগো যেহেতু এখানে নাই, লোগো দিব না। আর সিলেক্টেড ইমেজ, ডিসপ্লে, টাইটেল, ট্যাগ,
হিডার মিডিয়া, আমি হিডার মিডিয়াটা এখান থেকে রিমুভ করে দেবো, লাগবে হিডার মিডিয়া। ভাই ভাই এটা প্রশ্ন করছি উত্তর দিতেছে না ভাই কামড়েছে কি সেটা? পোস্টিং হোস্টিংটা হচ্ছে আসলে আপনার একটা প্রসেস, মানে একটা ওয়েবসাইট যখন বানাবেন তখন মাস্ট একটা হোস্টিং লাগবে। যেটাকে আমরা বলি টেমপ্লেট না, টেমপ্লেট না। হ্যাঁ, হোস্টিংটা অনেকটা মেমোরির মধ্যে ধরতে পারেন আপনি। একটা ফাইল স্টোর করা হয়। হ্যাঁ, এই হলো বিষয়। আর হোস্টিং আপনার ওখানে আরেক কিছু বিষয় আছে যেগুলো আপনি ধরেন আপনার ওই যে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ, তারপর আপনার ব্যান্ডউইথ বেশি যদি আপনি নেন তাহলে আপনার সাইটটা খুব দ্রুত ইয়ে হবে। কারণ ফোন আমরা দেখেন না যে বিশেষ করে স্মার্টফোনগুলো আমরা যে কি ক্যাশিং ব্রাউজার কি যেন একটা ইউজ করি না, যেটা অনেকজন হয়তো ইউজ করে, যে বেশি বেশি ইউজ করলে সাইট স্লো, মানে সেট স্লো হয়ে যায়, তখন হয়তো ক্যাশ ক্লিন করলে ওই ক্লিয়ার হয়ে যায়। ঠিক এরকমও আপনার এই ওয়েবসাইটের ভিতরে এরকম আছে, যখন বেশি বেশি ব্রাউজার আপনার সাইটে যখন বেশি বেশি অডিয়েন্স আসে তখন আপনার ক্যাশ ক্লিন করতে হয়। আর কিছু কিছু প্লাগইনস যেগুলো অটোমেটিক ক্যাশ ক্লিন করে দেয়, সেগুলো আপনি ইউজ করছেন, সেগুলো আপনার অন পেজ এসইওর কাজ, সেগুলো আমাদের কাজ না। তো এখানে যে আপনি ওয়েবসাইট বানাইতে যেটা কি আমাদের হোস্টিং ব্যবহার করতেছেন হ্যাঁ, এটা আমার হোস্টিং ব্যবহার করতেছি। আপনার হ্যাঁ, আমার তো হোস্টিং টোস্টিং সব আছে। এখন দেখেন মোটামুটি সাইটটা রেডি, এখন আমি আপনাদের প্রোডাক্ট অ্যাড করে দেখাই, যেটা আমাদের মেইন কাজ ছিল, প্রোডাক্ট লিস্টিং। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ দেয় আসলে কই যাবেন? যদি ওয়ার্ডপ্রেস বেস কোনো সাইটের প্রোডাক্ট লিস্টিং হয় তাহলে সো মাস্ট বি অবশ্যই কমার্স থাকবে। কমার্সে গিয়ে দেখেন অ্যাড এ প্রোডাক্টে যান। আমি অ্যামাজনে যাই, আমরা ক্যাটাগরি কি সিলেক্ট করছি, ব্লুটুথ হেডফোন না, ব্লুটুথ মাউস। ক্লায়েন্ট আপনাকে সোর্স দিয়ে দেবে যে কই থেকে আপনি নেবেন। যদি বলে দেন আমার সোর্স বলতে আমার ড্রপ বক্সে সমস্ত ডেটা পিকচার সব সেট আপ করা আছে, আপনি ওইখান থেকে ইউজ করবেন, সেটা আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে, যেহেতু আমার কাছে কোনো কিছু এই মুহূর্তে নাই, তো একটা কমার্স সাইট থেকে আমাকে নিতে হবে ডেটাগুলো, আপনাদেরকে বোঝাতে হবে আসলে কীভাবে সেট আপ করতে হয়। তো আমি অ্যামাজন থেকে একটা ব্লুটুথ মাউসের একটা প্রোডাক্টের আমি লিঙ্ক ওপেন করছি আর কি। ধরেন আমি একটা ওপেন সেট আপ দিই। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল, তারপর ইমেজ, এগুলো আপনাকে নিতে হবে। তো আমি ইমেজটাকে সেট আপ ডাউনলোড দিই। অ্যামাজনে ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাডমিন সাপোর্ট টাইপের কাজ, ঠিক আছে? প্রোডাক্ট লিস্টিং যেটা আমি শেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা অ্যাডমিন সাপোর্টের মধ্যেই পড়ে এই কাজটা। এখানে 4-5টা আপনার ইমেজ নেবেন। এই কাজটা ভাই অনেক দেখা যায় প্রোডাক্ট লিস্টিং সেভ এস এম এস। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে, তারপর টাইটেল সব দেওয়া আছে। আমি এখান থেকে প্রথমে আগে টাইটেলটা কপি করব, আর এখানে অ্যাড প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট নেমের জায়গায় প্রোডাক্ট টাইটেলটা দিয়ে দেবো আমরা এখানে। যেমন ধরেন এখান থেকে আমি অ্যামাজন থেকে প্রোডাক্টের টাইটেলটা কপি করতেছি। প্রোডাক্ট লিস্টিং কই থেকে ভাই অ্যামাজন থেকে অ্যামাজন থেকে নিলাম, হয়তো এটা অ্যামাজন থেকে অন্য
জায়গা হয়তো আপনি অ্যামাজন থেকেও আপনি ছাড়াও পাবেন, ক্লায়েন্ট যে সাইট আপনাকে রেফার করবে আপনি সেই সাইট থেকে নেবেন। এখানে ক্যাটাগরি অবশ্যই দেবেন ব্লুটুথ মাউস। আপনি যে এইগুলো তো অ্যাফিলিয়েট মার্কেটিং মনে করবেন। হ্যাঁ, এবং অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে এভাবেই হয়, এরকমভাবে সাইট রেডি করে। প্রোডাক্ট প্যাকেজিংয়ের মধ্যে ডেসক্রিপশনটা বসায় দেন। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিই। ডেসক্রিপশন বসায় দেন। এখন এখানে নিচের যে অপশনটা আছে জেনারেল, ইনভেন্টরি, শিপিং, অনেকগুলো মেথড আছে তাই না, এখানে জেনারেলে যাই আমি। রেগুলার প্রাইস দামটা বসে দিলাম, আমি ধরেন এখানে আমি দিলাম 400, যেহেতু টাকা হিসাবে এটা ডলার থেকে টাকা করছি, 400 টাকা ধরেন। সেলস প্রাইস 375 টাকা। ট্যাক্সেবল যা আছে তাই। এখানে যে প্রোডাক্ট আনলেন ওদের ওই মূল্যে দিতে ভার্চুয়াল, ওইখানে যেহেতু ডলার হিসেবে আছে তো আমি এখানে যেহেতু টাকা ইয়ে করে দিছি, বাংলাদেশে যে আপনি লোকেশন সেট আপ করে দিচ্ছি আমি ফর এক্সাম্পল। আর ক্লায়েন্ট আপনাকে বলবে যে ডলার আপনি পাউন্ড হবে সেটা ওরা বলেই দেবে। এখানে এসকিউ আছে, আপনি এসকিউ বলতে আপনার একটা কোড থাকে জেনারেল, যে যখন কোনো একটা প্রোডাক্ট কেনা হয় একটা লিস্ট থাকে তাই না। জুতার দোকানে গেলে কিন্তু আপনি যখন একটা জুতা কিনতে গেছেন এই সাইজ লাগবে, এতগুলো জুতো তারা কেমনে খুঁজে বের করে, কিন্তু জানে না যে কই আছে, কিন্তু বক্সে লেখা আছে স্কিউ কত, কোনটার আপনার মাপ কোনটা বা কোন সিরিয়ালে কোথায় আছে কোন জুতোটা। ওরা কিন্তু খুব দ্রুত আবার নিয়ে আসতেছে, নিয়ে এসে আপনি দিচ্ছে। কিন্তু ঈদের মধ্যে বিশেষ এই জিনিসটা বেশি হয়, চুজ করছেন বাট আপনার সাইজও হচ্ছে না, ঠিক আছে আর সাইজ আছে উপরে গেল চট করে নিয়ে আসতেছে। ঠিক এরকম স্টোরেও তাই, যে আপনি যে অনেকগুলো প্রোডাক্ট আছে একটা লিস্ট নাম্বারিং থাকে, তো তাহলে কিন্তু আপনি অনায়াসে খুঁজে বের করতে হবে যে আমার এই প্রোডাক্টের এই নাম্বার, এই স্কিউ হলো এই নাম্বারটা। নাম্বার একটা বসায় দেন যেভাবে আপনি নেবেন। আমি দিলাম 2 3 4 5। এখানে ম্যানেজ স্টক যদি বলছি এনাবল স্টক ম্যানেজমেন্ট অ্যাট প্রোডাক্ট লেভেল ইন স্টক, মানে স্টকে আছে কি না অ্যাভেলেবেল ওখানে দেখায় না যে প্রোডাক্টটার কয়টা আছে, 7টা না 10টা না 15টা আছে, সেই স্টকটা আপনি দিতে পারবেন। কি বলছে এনাবল দিস ইজ অনলি অ্যালাউ ফর দিস আইটেম বিফোর সিঙ্গেল অর্ডার, লাগবে না ওইটা আমাদের। লিঙ্ক প্রোডাক্ট আছে, যদি আপনার আপসেল হয়, আপসেল বলতে এখানে ধরেন কোনো একটা প্রোডাক্ট বেশি বেশি সেল হচ্ছে বা একটা সেল হলে বা দুটো সেল করলে একটা আপনি পাবেন, এরকম বিষয় থাকে, সেক্ষেত্রে লাগবে। এটা আমাদের লাগবে না, যদি ক্লায়েন্ট এরকম কোনো রিকমেন্ডেশন দেয় সেক্ষেত্রে আপনার চালাবেন, এটা এক্সট্রা বিষয়। অ্যাট্রিবিউট বলতে আপনি ধরেন একটা টি শার্ট আপনি সেল করবেন, একটা টি শার্ট ওই ডিজাইনে কয়টা টি শার্ট আপনার আছে, অনেক সময় দেখে না যে অনেক একটা টি শার্ট অনেকগুলো কালার, আপনি কোন কালার নেবেন, আসলে সেইটা হলো অ্যাট্রিবিউট। আমি এখানে যদি কাস্টম দিই দেন মাউস অ্যাড অ্যাট্রিবিউট, এখানে গিয়ে যেমন নেম ধরেন, এখানে কি বলছে ইন্টার সাম টেক্সট সাব অ্যাট্রিবিউট সেপারেটিং ভ্যালুস, নেম দেবেন যেমন কালার COLO কালার। আপনি কালারের মধ্যে কয়টা কালার থাকবে, ভ্যালু বলতে আসলে ধরেন কালার, মাউসের তো কালার থাকে তাই না, ব্ল্যাক, গ্রিন হয়তো হয় না, রেড হয়, ব্লু হয়। আমি দিলাম BLSCK ব্ল্যাক, রেড, ব্লু, হোয়াইট, চারটাই দিলাম আপাতত আমি। সেভ অ্যাট্রিবিউট। আমি যতটুকু জানি যে আসলে এখানে আর কোনো অ্যাট্রিবিউশন থাকে না, সাধারণত কালারটাই বেশি মাউসের ক্ষেত্রে তাই না। টি শার্টের আপনি কী দিতে পারতেন, সাইজ XL, ডাবল XL, স্মল না M না L সাইজ দিতেন, কিন্তু কালার কি আপনার ভি না আপনার ওই যে ভি নেক না রাউন্ড নেক, অনেক কিছু থাকে না, এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট আপনাকে দিতে হবে নিজের থেকে যে কোনটার সাথে কী কী আছে। এরকম করছিলাম আমি টি স্প্রিংয়ে টি শার্টে আছে না এরকম দেওয়া যায় হচ্ছে এনাবল রিভিউ, আপনি এখানে রিভিউ দিতে পারবেন যা আছে তাই। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আপনি নিচ থেকে নেবেন, আমি এখন নিচ থেকে একটা শর্ট ডেসক্রিপশন দিই।
প্রোডাক্ট গ্যালারি আছে বা প্রোডাক্ট ইমেজ আছে, আপনি এখানে প্রোডাক্ট ইমেজ দিতে পারেন যে কী কী আপনার সেট প্রোডাক্ট ইমেজ। আমি এখানে প্রোডাক্ট ইমেজ দিচ্ছি আর কি, কারণ আপনি যে ইমেজগুলো আমি এখান থেকে 1 2 3 অনেক সময় দেখবো যে ইমেজের উপরে ক্লিক করলে যে ধরেন একটা জামা কিনবো বা শার্ট কিনবো, টি শার্ট, ওইখানে মাউস নিয়ে গেলে সামনের পার্ট পিছনের পার্টও দেখায়, তাই না? আপনি এটাও দিতে পারবেন। এগুলো আপনার সব সেটিং এখান থেকে আবার দেখবেন যে ইমেজ নিয়ে গেলো এখানে জুম হচ্ছে, মানে আপনার ম্যাগনিফাই গ্লাসের মতো দেখাচ্ছে যে আসলে হ্যাঁ, এটা সমস্ত কিছু আসলে এখান থেকেই হয়। সেট প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট গ্যালারি দেবেন, প্রোডাক্ট গ্যালারির মধ্যে সমস্ত যতগুলো ইমেজ সবগুলো দিয়ে দেবেন। মিডিয়া লাইব্রেরি, যখন একসঙ্গে অনেকগুলো ইমেজ তখন সবগুলো ইমেজ আপনি ওইখানে প্রোডাক্ট গ্যালারিতে দিয়ে দেবেন। আর হলো প্রোডাক্ট ইমেজ যেটা যেটা আপনার অল টাইম শো করবে, যে থাম্বনেইল ইমেজ যেটা, সেটা একটা ইমেজ দিবেন যেটা আপনার ওই প্রোডাক্টের জন্য ওইটা ইমেজটা শুধুমাত্র শো করবে। এই তো মোটামুটি একটা আমি প্রিভিউ করে দেখি একটু সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখানে আপনি প্রিভিউ দেখাচ্ছে যে আপনার যেটা মেইন ইমেজ সেটা দেখাচ্ছে এখানে। তারপর এখানে লজিটেক ব্লুটুথ মাউস M557 ফর পিসি টাইটেল। এখানে শর্ট ডেসক্রিপশনে যেটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, এখানে প্রাইস দেখাচ্ছে 400 টাকা ছিল, 375 টাকা সেল হবে এরকম দেখাচ্ছে। এখানে নিচে আপনার অ্যাড টু কার্ট দেখাচ্ছে আপনি কয়টা কিনবেন আর কি। তারপরে এখানে ক্যাটাগরি ব্লুটুথ মাউস দেখাচ্ছে। অ্যাড টু কার্ট বলতে আপনি কয়টা কোয়ান্টিটি আছে এখানে, যদি বলেন যে আমি এখানে 3টা কিনবো, অ্যাড টু কার্ট করলে কিনা মানে ওই ওই অপশন চলে যাবে। আমি অ্যাড টু কার্টে যাই, আর নিচে অপশন দিয়েছে ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে এখানে, যদিও কোনো অ্যাডিশনাল ইনফরমেশন নাই এখানে। আচ্ছা, আমি এটা আগে পাবলিশ করি যে কার কোনো ডেসক্রিপশন আছে কিনা এটাতে। যে প্রোডাক্টের দিব ওই প্রোডাক্টের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ডেসক্রিপশন দিয়ে কিন্তু ওই বর্ণনা দিতে হবে আর কি। টি শার্টের কোনো কথা থাকে না। এখানে দেখেন এই যে এখানে আপনার নিচে দিয়ে দিচ্ছে যে এই প্রাইস, যেহেতু আবার সব কিছু অলরেডি দিয়ে দিচ্ছে। এখানে ব্যাটারি টাইপ দিয়ে দিচ্ছে। এই যে আপনাকে বললাম না অ্যাট্রিবিউট আপনি এগুলো দিতে পারেন। আমি কিন্তু খালি শুধুমাত্র কালার দিছি। যখন বলবে যে এরকম বর্ণনা দিতে, তখন আপনাকে অবশ্যই অ্যাট্রিবিউট অপশনে যাবেন। তো এখানে দিচ্ছে আপনার ব্যাটারি টাইপ, তারপর দিচ্ছে, তারপর আপনার দিচ্ছে যে কানেক্টিভিটি টেকনোলজি। এইটা আপনার যখন আপনি যেখান থেকে কপি করতে বলবে সেখান থেকে আপনি কপি করতে হবে, তাই না? আর যখনই দেখবেন যে কোনো একটা প্রোডাক্টের আদার্স এক্সটেনশনগুলো অ্যাড করতে বলছে, তখন অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যে এটা আসলে অ্যাট্রিবিউটকে আপনাকে অ্যাড করতে হবে। যেমন টি শার্ট বা একটা মাউসের আরও কী কী কালার মানে এক্সটেনশন থাকতে পারে। এক্সটেনশন কী কী ধরেন, ব্যাটারি টাইপ বা কানেক্টিভিটি টেকনোলজি, ওয়্যারলেস না ব্লুটুথ, আবার ধরেন আপনার কালার যেটা আমি বললাম একটু আগেই, তা আইটেম ডেমিনেশন, যে কী সাইজ, এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো আপনারা যত ধরনের অপশন আসবে নতুন নতুন করে শুধুমাত্র অ্যাট্রিবিউটে গিয়ে অ্যাড করবেন, তাহলে সবগুলো এখানে চলে আসবে করবে। এটা আপনাকে লিখে দিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টটা সেটা বলে দেয়, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন যে এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চাইলে এটা করা লাগে। আর সাধারণত আর এখানে দেখেন প্ল্যাটফর্ম দিছে যে কোন প্ল্যাটফর্মে চলবে, উইন্ডোজ 7 উইন্ডোজ 8 এই টাইপের ডিভাইসগুলোতে যেগুলো, সেগুলো হবে কিনা, আইটেম ওয়েট, ওজন কতটুকু হবে ওই প্রোডাক্টের, মানে টোটাল টু যে ডেসক্রিপশন যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাট্রিবিউটে যেতে হবে। আর অ্যাট্রিবিউট সবচেয়ে খুব বেশি জরুরি প্রোডাক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে, এটা আপনারা মাথায় রাখবেন। বড় বিষয়টা হচ্ছে যে আমি মাউসের বিষয়টা বলতেছি। ওকে, মাউসের বিষয়টা বলতেছি আপনাকে, আসলে এখানে প্ল্যাটফর্ম বলতে উইন্ডোজ 7 না উইন্ডোজ 8 কোথাতে বসবে, এই প্রোডাক্টের ডেসক্রিপশনে যেটা আপনি বললাম আমি জাস্ট।
আপনার প্ল্যাটফর্ম লাগবে না। যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন ই কমার্স টাইপের, ওইখানে অ্যাট্রিবিউট বলে যখন যে নিশ নিয়ে কাজ করবেন, টি শার্ট হলে কি প্ল্যাটফর্ম উইন্ডোজ 8 এগুলো থাকবে, ডেমিনেশন থাকবে, ওয়েট থাকবে না, ওইখানে থাকবে আপনার কি যে আপনার এই যে কি বলে এটাকে কি বলে শোল্ডারের মাপ কত হবে, তারপর আপনার এক্সেল না ডাবল এক্সেল অনেক কালার মালার এগুলোই তো থাকবে। তো এটাই তো পাবলিশ করে দিলাম। আর ঠিক এইভাবেই একটার পর একটা আপনাদেরকে করতে হবে। সো এটা হলো প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ, ঠিক আছে। আমি ভি প্রোডাক্ট করি আমি একটু, আরে পয়েন্ট নিচে রে। আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, এই তুমি এই ক্লাসে তোমার সাথে বড় কথা আছে ক্লাস। আমার নাম্বারগুলো কেমন যেন ইয়ে হয়ে গেছে। খোকন ভাই আজকাল আমার সাথে পাইরেসি করতেছে, বুঝছেন? ওনারা কি করা উচিত? আমি পাইরেসি করতেছি না ভাই, একটু হাসতেছি। যদি কাছের লোকজন পাইরেসি করে তাহলে বিষয়টা কেমন হয়? না ভাই, আমি একটু পাইরেসি করতেছি।